হ্যালো বন্ধুরা, শীতের শুরুতে বং যাত্রায় তোমাদের সবাইকে জানাই ওয়ার্ম ওয়েলকাম। গত মাসে আমি সারা মাস কোনো ভিডিওই আনতে পারিনি, তার অবশ্য একটা বিশেষ কারণ ছিল। তবে চিন্তার কোনো কারণ নেই, শীতের শুরুতে ডিসেম্বরের শুরুতে শুরু করছি আবার বং যাত্রার সফর শুরু। শীতের শুরু মানেই ঘোরাঘুরি আর পিকনিক, তাই আজকে শুরুতেই এমন একটা ডেস্টিনেশন নিয়ে এসেছি যেখানে বাচ্চাদের সাথে সাথে বড়রাও দারুণ এনজয় করতে পারবে। তাহলে আর সময় নষ্ট না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। বাইরে ব্যারিকেডের পাশেই এরকম যারা বাইক বা ছোট গাড়ি নিয়ে আসছেন তাদের ফ্রিতেই পার্কিং করতে পারেন, এর জন্য কোনো পয়সা লাগে না। এই সাইডে আপনি নির্দিষ্ট একটা জায়গা দেখে পছন্দ মতো নিজের গাড়িটি পার্ক করতে পারেন, যেটার কোনো পার্কিং চার্জ লাগে না। এই হচ্ছে টিকিট কাউন্টার, যার সামনেই লেখা আছে 3 বছরের ঊর্ধ্বে পুরো ভাড়া লাগবে, আর টিকিট মূল্য মাত্র 10 টাকা। চলুন তাহলে টিকিট কেটে নেওয়া যাক। তো আমি কেটে নিয়েছি দুটো টিকিট, আমরা আজকে দুজন এসেছি, দুটো টিকিট। চলো এন্ট্রি করা যাক। এই হচ্ছে এন্ট্রেন্স। এখান থেকে ঢোকার পর এইদিকে একটা রাস্তা চলে গেছে এবং উল্টো দিকেও গেছে। তো আমরা প্রথম বাঁ দিক থেকে শুরু করি। বাঁ দিক থেকে শুরু করার প্রথমেই এখানে বেশ কিছু পাখি আছে সামনে, আর এখানে বাচ্চাদের খেলার জন্য যে জাম্পিং যে নেট লাগানো থাকে সেটা আছে। এগুলো কিন্তু সব টিকিটের মধ্যে ইনক্লুডেড। আর এখানে প্রচুর পাখি আছে, সমস্ত পাখিগুলোর নাম তার খাঁচার সামনে লেখা আছে। দেখা যাক এক এক করে কি কি আছে। এন্ট্রি করার পর সাইডে এরকম প্রচুর বসার জায়গা আছে এবং ডাস্টবিন করা আছে, যেখানে ময়লা যদি কিছু ফেলার থাকে সেগুলো ফেলা যায়। আর এদিকে নানান ধরনের পাখি আছে, এক এক করে পাখিগুলো দেখছি এবং চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর। এটা হচ্ছে নীল টিয়া, ওই যে নীল টিয়া বসে আছে। যে ঘুমা ভেঙে যাবে, ভেঙে যাবে তো। সম্ভবত এই টিয়া পাখিটা কথা বলতে পারে, কিছু একটা বলছিল। দুটো আছে, এই একটা আর এই একটা। এখানে আরো অনেক ধরনের পাখি আছে। এটা এক জাতীয় মুরগির মতো লাগছে দেখতে।
ডাকছে পাখিগুলো। এখানে ছোট্ট ছোট্ট পাখি, জাভা পাখি, জাভা, এই যে জাভা পাখি নিচে খাওয়া দাওয়া করছে। জাভা পাখি দারুণ কিউট, খুবই সুন্দর লাগছে। আর কি আছে এখানে? ডাভ, ঘুঘু, আমাদের যে ঘুঘু পাখি আমরা দেখি সেই ঘুঘু। বাচ্চা একটা ঘুঘুর, এই যে বাচ্চা, এখনো লোম ওঠেনি ভালো করে। আর কি আছে দেখা যাক। ওয়াও, এই একটা পাখি, ওরে বাবা। পায়রাগুলো দেখতে বেশ সুন্দর লাগে, লেজের দিকটা পেখমের মতো করা এবং পায়েও লোম থাকে, বেশ সুন্দর লাগে এই পায়রাগুলো দেখতে। এই একটা পায়রা, এটাও একটা আলাদা ধরনের পায়রা, গলার কাছে বেশ বড় একটা ঝুটি পেখমের মতো। যদিও এগুলোর নাম গ্রে প্যারট লেখা আছে, আসলে গ্রে প্যারট কিনা জানি না। এই একজন আছে, ছোটাছুটি করছে, ছোটাছুটি করছে। কি পাখি? চিলের মতো লাগছে, চিল বা বাজ পাখি জাতীয় কিছু লাগছে, এরকম লাগছে চোখ টোক গুলো। সম্ভবত চিলের বাচ্চা বা বাজ পাখির বাচ্চা হতে পারে। পুরো বাজ পাখির মতন লাগছে মুখ, ঠোঁট, চোখ গুলো, হয়তো বাচ্চা। বেশ ভয় পেয়ে আছে বোঝা যাচ্ছে। আর এই যে পায়রাগুলো দেখালাম, সেই পায়রার ঘর এটা, বিশাল বড়। পিছনে মুরগি আছে অনেক ধরনের, ওই মুরগিটা দেখতে কেমন অদ্ভুত, অদ্ভুত সব মুরগিগুলো, অদ্ভুত প্রজাতি। এই যে নানান ধরনের পাখনা, কি মুরগি আমি জানি না, নানান ধরনের পাখনা। এই যে খাচ্ছে মুরগিগুলো, এবং ওই সাদাটা অদ্ভুত দেখতে। এখানে আছে একটা চিলড্রেন্স পার্ক। এখানে জল আছে, এখানে হয়তো কোনো প্রকার মাছ এবং ওপরে কোনো হাঁস মুরগি পাখি কিছু ছিল, বোঝা যাচ্ছে না। আর এরকম ডাস্টবিন আছে। এখানে বেশ কয়েকটা খাঁচা আছে, যেখানে একটার মধ্যে এখানে গরু আছে আর একটার মধ্যে এখানে ঘোড়া আছে। ওয়াও, ঘোড়াটা দারুণ ফটোজেনিক, ফটো তুলছি দেখে ও পজ দিচ্ছে, দারুণ। ঘোড়াটা খুবই ফটোজেনিক, ফটো তুলছি দেখে ও কিন্তু মুভমেন্ট করছে, এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে ছিল, দারুণ সুন্দর। তো এখানে এরকম নানান পশু পাখি, মাছ ইত্যাদি আছে, যেগুলো দেখতে দেখতে কিন্তু সময়টা খুব সুন্দর কাটানো যাবে। দেখা যাক, ঘোড়াটাকে একটা পাতা দেওয়া যাক, বেশ পছন্দ করছে, খাচ্ছে। ঘোড়াটা বেশ ভালো রেসপন্স মানে করছে, ওর কাছে গেলে ফটো তুললে।
এবার আসলাম এই সেকশনটাতে। এই সেকশনটাতে নানান ধরনের কুকুর আছে। এই যে প্রথমটাতে যেমন দেখা যাচ্ছে ডোবারম্যান, এই যে ভেতরে রেস্ট করছে। ডিস্টার্ব করতে চাইছি না, কারণ নেচার বোঝা মুশকিল। কেউ কেউ শান্ত প্রকৃতির হয়, কেউ কেউ আবার উগ্র হয়, তাই জানা নেই, সামনে যাচ্ছি না বেশি। এখানে আছে ল্যাব বা ল্যাব্রাডর। ল্যাব্রাডরটা দেখি ভিতরে কি অবস্থা। ঘুমোচ্ছে। এখানেও বেশ কিছু কয়েকটা আছে। এই একটা, এই যে যেমনটা বলছিলাম, ও পছন্দ করছে না, ও পছন্দ করছে না। এই একটা আছে ভিগল। এই কিন্তু খুব জলি নেচার মনে হচ্ছে, কিন্তু খুবই জলি নেচার মনে হচ্ছে। এই গিয়ে আসছে, যেমন আগেরটা দিকে যাচ্ছিল, এ রাখছে না। আর একদম এন্ডে এই যে দেখা যাচ্ছে চায় কালচার রেস্টুরেন্ট। এই হচ্ছে রেস্টুরেন্ট। সোজা গেলে এখানে রেস্টুরেন্টও আছে, যেখানে খাবার দাবার, চা কফি আশা করছি পাওয়া যাবে। আর একটা বিষয় একটু দেখিয়ে রাখি, এখানে লেখা আছে 3 নাম্বার স্পট। এই স্পট অনুযায়ী এখানে কিন্তু পিকনিকের জন্য ভাড়া দেওয়া যায়। এটা হচ্ছে তার 3 নাম্বার স্পট। আরো 1 নাম্বার 2 নাম্বার নিশ্চয়ই সামনে আছে, এটা 3 নাম্বার স্পট। আর আরো একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, গাছটাতে পুরো লেবু ভরে আছে। সামনে থেকে দেখাই একটু, কমলা লেবু। শীতের সিজন শুরু এবং কমলায় ভরে আছে গাছ। অবশ্যই বিনা অনুমতিতে ছেঁড়া হাত দেওয়া যাবে না, তাই আমি হাত দেওয়ার চেষ্টাও করছি না, তবে দেখতে কিন্তু চমৎকার লাগছে। রেস্টুরেন্টের অ্যাটমসফিয়ারটা মারাত্মক সুন্দর। এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, উপরে লাইট জ্বলছে। এই দিকটা, প্রতিটা টেবিলে মেনু কার্ড দেওয়া আছে। এই যে মেনু কার্ড। চায় কালচার। দোলনা চড়তে যাচ্ছে চুপি চুপি। ওপরে লেখা আছে 10 বছরের ঊর্ধ্বে খেলনা ব্যবহার নিষিদ্ধ। এই যে 10 বছরের বাচ্চা। এদিকে আছে ঘোড়া, এদিকে আছে স্লিপ। এটাতেও লেখা আছে 8 বছরের ঊর্ধ্বে ব্যবহার করা যাবে না। এখানে আছে, যারা পিকনিক করতে আসবে তারা যদি প্রয়োজনীয় কিছু সামগ্রী আনতে ভুলে যায়, সেগুলো এখান থেকে ভাড়া দেওয়া হয় এবং তার রেট এখানে লেখা আছে। গ্যাস পাওয়া যাচ্ছে কত করে, কিংবা ক্যারি বল, লং ট্রে, চামচ, ক্যাচার, ছোট ট্রে, বালতি, সমস্ত কি ভাড়াতে এখান থেকে, কি মূল্যের বিনিময়ে এখান থেকে নেওয়া যাবে সেগুলো লেখা আছে। আর সম্ভবত এটা আরো একটা স্পট, যেমন বলছিলাম এখানে পিকনিকের জন্য স্পট ভাড়া দেয়। এই যে এইদিকে জলের ব্যবস্থা আছে সোজা, আর এখানে স্পট। কোথায় বসে আছে? হরিণের মাথায়।
একদম ছোট্ট ছোট্ট পাখি, কি পাখি এগুলোর নাম জানি না, কি ছোট্ট পাখিগুলো। এই যে নিচে খাবার খাচ্ছে, এই যে এই একটা জিনিস। জল খুব ইম্পর্টেন্ট, এটা দেখতেই বোঝা যায়। বস্তাটার তলায় আরো অনেকগুলো আছে, বোঝা যাচ্ছে। বস্তাটা একটু উঁচু হতেই দেখতে পেলাম ভেতরে আরো অনেক আছে। গেট থেকে ঢোকার পর বাম দিকটা আমরা ঘুরে কমপ্লিট করলাম, এবার ডান দিক যাব। ডান দিকে কি কি আছে দেখা যাক। এদিকে অনেকগুলো পাখি আছে, দারুণ দারুণ। দারুণ কালার। আমি ওদের দিকে ক্যামেরা তাক করে আছি আর ওরা ভালো করে দেখছে ব্যাপারটা কি হচ্ছে, খাচ্ছে। দিল ঠোকর, ক্যামেরার সামনে চলে এসেছে। ক্যামেরাতে ঠোকর দিত আর একটু হলেই। আরেকজন এসেছে, আরেকজন, কিন্তু এ বেশি সাহসী, এর সাহস কুলোচ্ছে না। আস্তে আস্তে এলো সামনে, এই আবার চলে যাচ্ছে। বেশ মজাদার বিষয় এগুলো। আর কালার দারুণ, দারুণ কালার। পায়ে আবার নাম্বারিং করা, আংটি পরানো। এই হচ্ছে ডান দিকটা, নানান ধরনের বাহারি গাছ, কিছু ফুল গাছ ইত্যাদি দিয়ে সাজানো, এবং মধ্যে মধ্যে নানান ধরনের পাখি। এইবার দেখাচ্ছি আমাদের জাতীয় পাখি, একদম সামনে। হয়তো বা তালা খোলার চেষ্টা করছে, জানি না আমি। একদম সামনে থেকে দেখাচ্ছি। চিড়িয়াখানায় কিন্তু এত কাছে আসা যায় না পাখিদের, এত কাছে, মানে আলিপুর জু এর কথা বলছি। আলিপুর জুতে একদম এত ক্লোজে আসা যায় না পশু পাখিদের। এখানে কিন্তু একদমই ছুঁয়ে দেখার মতন
সিচুয়েশন আছে, ছুঁয়ে দেখা যায়। ওই যে ওইদিকে আরো আছে, ডাকছে। ওই যে ওই যে অনেকগুলো, ওই একটা, সেই যে একটা দারুণ গাছে বসে আছে, দেখানোর চেষ্টা করছি একটু, সেই যে বসে আছে, খুবই সুন্দর। এই হচ্ছে ওয়াশরুম, এটা পুরুষ এবং সম্ভবত পিছনে এদিকে মহিলা। হ্যাঁ, যেমনটা বলছিলাম, সাইডে মহিলা। যারা ওয়াশরুম খুঁজছেন, ভেতরেই ব্যবস্থা আছে এবং ফ্রি। এই যে আরেকজন চলে আসছে সামনেই, হয়তো ভাবছে কি হচ্ছে। এসে কি ঠোকর মারবে বুঝতে পারছি না, তাই আমি একটু আবার পিছিয়ে এলাম। মারলেও মারতে পারে, বলা যায় না। কিন্তু এতটা সামনে থেকে দেখা, আমাদের আলিপুর জুতে সামনে থেকে দেখা যায়, কিন্তু এরকম ছুঁয়ে দেখার মতন সম্ভব না আলিপুর চিড়িয়াখানায়। এখানে যেটা সম্ভব হচ্ছে, তবে ছোঁয়ার মতন সাহস হচ্ছে না, কারণ ময়ূর সাধারণত অ্যাগ্রেসিভ হয়, শিকারী পাখি। তাই যদি ঠোকর মারে এবং তার প্রতিরোধক কি ওষুধপত্র আছে সেগুলো আমার কিছুই জানা নেই, সুতরাং রিস্ক নেওয়া একেবারেই সম্ভব না। তবে দেখতে চমৎকার লাগছে একদম সামনে থেকে। দেখা যাক আর কি কি আছে, কটা আছে। এই একটা, দুটো, তিনটে, অনেকগুলোই আছে। হয়তো আমি আরো আছে ওপরে কোথাও, গুনতে পারবো কি পারবো না জানি না। এই যে এইটার কালারটা খুবই সুন্দর, কালার দারুণ কালার। এটা একটা ছোট, খাচ্ছে। এই একটা বাচ্চা, বেশ ইন্টারেস্টিং দেখতে। ময়ূররা বেশ সতর্ক, ক্যামেরা অন করতেই সজাগ হয়ে গেল। ঘুমোচ্ছে। ওরে বাবা, সজাগ আছে। হ্যালো।
মশা কামড়াচ্ছে, তাই রেসপন্স করছে। বিশাল বড় আকৃতির, দারুণ। ও এইদিকে আরেকটা আছে, এমু, এমু পাখি। এই যে এমু। রে বাবা, গলা ফোলাচ্ছে, রাগ দেখাচ্ছে হয়তো বা। এখানে ক্রোকোডাইল ফিশ আছে, জলটা পরিষ্কার না, বোঝা যাচ্ছে না। ওই যে এইদিকে একটা আছে, এইটা হ্যাঁ, লাইট জ্বালানোর পরে বোঝা যাচ্ছে। এই যে, আর এটাতে হচ্ছে কচ্ছপ। ওই যে, এই যে এটা ছোট হচ্ছে, ছোট। মাথা উঁচু করে জল থেকে দেখছে বাইরে। ওই একটা, আর ওই দিকে একটা, ওই তো দুটো মাথা, ওই একটা পাশাপাশি, ওই একটা মাথা, ওই যে বডি দেখা যাচ্ছে, আর এই সামনে আরো একটা। আর এইদিকে আরো একটা চিলড্রেন্স পার্ক, যেখানে নানান ধরনের বাচ্চাদের অ্যাক্টিভিটি আছে, বসার জায়গাও আছে প্যারেন্টসদের জন্য। জলপাই বলে অপরাজিতা গাছ ফুলও হয়ে আছে, ফুলও হয়ে আছে, সাদা ফুল। আর গেট থেকে বাইরে বেরিয়ে আইসক্রিম, হাওয়াই মিঠাই, ফুচকা, চুরমুর, পাপড়ি চাট ইত্যাদি দোকান আছে। এখানে পছন্দ মতো খাওয়া যেতে পারে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিই, টাইমিং। এখানে প্রত্যেক দিন দুপুর 2টো থেকে সন্ধে 7:30 পর্যন্ত খোলা থাকে, কোনোদিনই বন্ধ থাকে না। ম্যাপে অনেক সময় দেখা যাচ্ছে টাইমিং ভুল দেওয়া আছে, সবাই অবশ্যই টাইমটা নোট করে আসবেন। দুপুর 2টো থেকে সন্ধে 7:30 পর্যন্ত খোলা থাকে। এবার আরও একটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিই, যে এখানে আসতে হলে কিভাবে আসা যাবে। শিয়ালদা থেকে দক্ষিণ শাখার ট্রেন নামখানা অথবা লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে বারুইপুর জংশনের ঠিক পরের স্টেশন শাসন রোড, সেখানে নামতে হবে। শাসন রোডে নামার পর শাসন রোড থেকে একটুখানি 7 মিনিট মতো পিছনের দিকে এলেই এইটা পড়ে। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, যেই লিংক ধরে গুগল লোকেশন ওয়াইজ তোমরা পৌঁছে যেতে পারবে। আর যারা গাড়িতে আসবে তারা বারুইপুর থেকে যে ইএম বাইপাস গেছে কুলপি রোড, সেই বাইপাস থেকে এলে যে ওইটা দেখা যাচ্ছে ইএম বাইপাস, ওই যে রাস্তাটা গাড়ি যাচ্ছে,
এবং এর এপারের এই রাস্তাটাই হচ্ছে অরণ্যক যাওয়ার জন্য, আর রাস্তার ঠিক পাশেই হচ্ছে অরণ্যক। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকো এবং অবশ্যই সঙ্গে রাখো বংযাত্রা। সাবস্ক্রাইব করতে ভুলো না বংযাত্রাকে, এবং বেল আইকনটি প্রেস করে দিও যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবচেয়ে প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। সবাই সুস্থ থেকো, টাটা।